আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ঘ্যাঁট করে দেখাবো আপনাদেরকে। তো আশা করি এই রেসিপি আপনাদেরকে ভালোই লাগবে। তো এই পাশে নিয়ে নিলাম মটরশুঁটি আছে, বাঁধাকপি ধুয়ে রেখে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ ধনেপাতা সব রেডি করে রেখে দিয়েছি। প্রথম ভাজবো, আলুটাকে ভেজে নেবো। তেল দিয়ে দিলাম তাওয়াতে। এইভাবে ঘেঁট রান্না করলে খেতে দারুণ মজা হয়। তো একবার বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা। তো আমি নতুনভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপি। যদি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে বলবেন কেমন লেগেছে। তো আলুগুলা ভেজে নেব, একটু হলুদ দিয়ে দিই, নুন দেবো, আমি এতটাই বড় বড় আলু রেখেছি, আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট আলু করতে পারেন। হালকা হালকা করে ভেজে নেব। মটরশুঁটি দিয়ে দেবো, মটরশুঁটিটাও ভেজে নেব, তার গ্যাসটা কেটে যাবে। ভেজে রেখে দিব, আর হয়ে গেছে, আর ভাজবো না, এতটাই ঠিক আছে। কড়াতে তেল দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এইভাবে ঘন্ট করে দেখবেন, খেতে দারুণ মজা হয়। এপাশে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কম করে পরিমাণ তো লঙ্কা গুঁড়ো দেবো, কেন গোটা লঙ্কা দিয়েছি, বেশি দেবো না। এবার ওই বাঁধাকপিটাও দিয়ে দিলাম। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে দারুণ মজা হবে। আর আপনারা চাইলে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেবেন, ভাপিয়ে সেটাও রান্না এমনি করে করবেন, সেও খেতে দারুণ মজা হবে। কিন্তু আমি ভাপাবো না, এমনিই করে নেব। বাঁধাকপিতে এমনি সরু সরু করলেও ভাল লাগবে, বাঁধাকপি কুচানো। আর এপাশে দিয়ে দিলাম মটর আলু, যেটা ভেজে রেখেছিলাম। কম মশলা তেমতি দিয়ে দিলাম, নুনটা দিইনি, এবার দেবো নুনটা। এটা সবজির মশলা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো, আর এই জল বেরিয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে, এখনো জল দেওয়া হয়নি।
মাখা মাখা করে নিয়ে নেবেন। আপনারা চাইলে আলুগুলোকেও ভেঙে দিতে পারেন। এখন নেবো না, একটু হবে, জল দিতে হবে, দিয়ে বসিয়ে দেবো। জলটা একদম মরে গেছে, এবার ফের একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফের রেখে দেবো। কিছুক্ষণ পরে ফের করব। বসা বসা হলে একটু গাঢ় গাঢ় নিয়ে নেব। এবার দেখুন তরকারিটা কালারটা কেমন। যদি ভালো লেগে থাকলে কমেন্টে বলবে কেমন হয়েছে আমার রেসিপি।